চরিতার ফুড ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ডিমের চপ। তার জন্য এখানে কতকগুলো ডিমকে প্রথমে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে আবার কড়াটা ধুয়ে মুছে বসিয়ে তার উপরে আমি অনেকগুলো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো আমি এখানে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে হামানদিস্তার ভিতরে আমি শুকনো লঙ্কাগুলোকে দিয়ে এখানে লঙ্কাগুলোকে থেতো করে নিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু আমার আলু মাখানোর কাজে লাগবে। এবারে আমি একটা পেঁয়াজকে এখানে ভালো করে কেটে নিচ্ছি। দুখানা পেঁয়াজই দেব, কারণ এখানে আমার আলুর পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। পেঁয়াজগুলোকে একটু সরু সরু করে কেটে নেব। তারপরে আমি ধনেপাতাগুলোকে ভালো করে কিন্তু ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজ ও ধনেপাতার পরে আমি এখানে দুটো লঙ্কা কিন্তু কেটে নিয়েছি। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে আমি এখানে মাখিয়ে নেব। আমার কাছে ম্যাশ করার মেশিনটা নেই, তাই আমি হাত দিয়ে কিন্তু আলুগুলোকে এখানে একটু শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি। এরপর আবার উনুন ধরিয়ে কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে আমি তার উপরে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে আদা, তারপরে আমি দিয়েছি রসুন। আদা ও রসুনের পরে আমি এখানে দিয়েছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে আগে থেকে মাখিয়ে রাখা আলুগুলোকে কিন্তু আমি এর ওপরে দিয়ে দিয়েছি। একটু খুন্তি দিয়ে ভালো করে পেঁয়াজ, আদা, রসুন ও আলুটাকে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, গরম মশলার গুঁড়ো, আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবং আগে থেকে থেঁতো করে রাখা শুকনো লঙ্কা ও ধনেপাতা দিয়ে আলুটা এখানে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। এখানে খেয়াল রাখতে হবে আলুটা কিন্তু খুব পাতলা করে মাখালে চলবে না, একটু শক্ত শক্ত ভাবটা কিন্তু এখানে রাখতে হবে। আমি এবারে আলুগুলোকে কিন্তু তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আলুটা দেখো কি সুন্দর মাখা হয়েছে। এরপরে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি এখানে ভালো করে ছাড়িয়ে নেব। একটু সাবধানেই ছাড়াতে হবে যাতে ডিমগুলো ফেটে বা ভেঙে না যায়। ডিমগুলো ছাড়ানো হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে মাঝখান থেকে কিন্তু অর্ধেক করে কেটে নেব। ডিমগুলো অর্ধেক করে কাটা হয়ে গেলে আমি আবার একটা পাত্র নেব, যাতে দুখানা কাঁচা ডিম কিন্তু ফাটিয়ে নেব এবং ভালো করে ডিমগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে আমি এখানে ফাটিয়ে নেব। এরপর আমি এখানে একটা পাত্রের মধ্যে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এরপর আবার কি ডিমের চপ বানানোর জন্য প্রথমে হাতের মধ্যে আলু নিয়ে আলুর পুরটাকে একটু পাতলা করে নিতে হবে। তারপরে অর্ধেকটা ডিম দিয়ে আবার তার উপরে আলুর পুর দিয়ে ভালো করে কিন্তু আলুটা আমার এখানে গোল করে নিতে হবে, যাতে ভেঙে না যায় এবং শেপটা যাতে সুন্দর আসে একটু সময় নিয়ে কিন্তু গোল করতে হবে। এবার ওই গোল অংশটাকে আমি আগে থেকে ফাটিয়ে রাখা ডিমের মধ্যে কিন্তু কোট করে নেব এবং ডিমের মধ্যে কোট করা হয়ে গেলে আবার যে ব্রেড ক্রাম্বটা আমি রেডি করে রেখেছি সেকেন্ড বারে আমি কিন্তু ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। তোমরা চাইলে কিন্তু ডবল করে কোট করতে পারো, আমি এখানে কিন্তু একটাই অর্থাৎ সিঙ্গেল কোটই করেছি। ব্যাস কোট করা হয়ে গেলে এবারে কিন্তু আমি এখানে এই ডিমের চপগুলোকে ভেজে নেব। আবার উনুন ধরিয়ে আমি এখানে কড়া বসিয়ে দেব, দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে ডিমের চপ যেগুলো আমি বানিয়েছিলাম সেগুলো কিন্তু একটা একটা করে কড়ার উপরে দিয়ে দেব এবং ভালো করে কিন্তু একটা পিঠ আমি এখানে লাল করে নিয়েছি ভেজে ভেজে এবং সেকেন্ড পিঠটা উল্টে আবার কিন্তু ভেজে লাল করে নেব। একটু সময় নিয়ে কিন্তু করতে হবে। তারপরে এখানে আমি তুলে নেব ব্রেড ক্রাম্বের কোট করা ডিমের চপগুলো। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমি ছুরির ডগা দিয়ে একটু চাঁচার চেষ্টা করলাম, একটুও কিন্তু জায়গা উঠে যাচ্ছে না। দুর্দান্ত কিন্তু খেতে লেগেছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ।